বাস ধর্মঘটে সকাল থেকে ভোগান্তি যাত্রীদের। উত্তর থেকে দক্ষিণ শহরের সব জায়গাতেই এক ছবি। কয়েকটি রুটের বেসরকারি বাসের দেখা মিললেও তা নিতান্তই হাতে গোনা। পরিস্থিতি মোকাবিলায় রাস্তায় অতিরিক্ত সরকারি বাস নামানো হয়েছে, কিন্তু তাও প্রয়োজনের তুলনায় কম। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বাস মিললেও তাতে বাদুড় ঝোলা ভিড়। বাধ্য হয়ে গন্তব্যে পৌঁছতে অনেককেই বেশি টাকা দিয়ে ট্যাক্সি ভাড়া করতে হচ্ছে। এরই মধ্যে অভিযোগ, ধর্মঘটের সুযোগ নিয়ে বেশ কিছু ট্যাক্সি চালক নির্ধারিত ভাড়া থেকে অনেক বেশি ভাড়া নিচ্ছেন। ভাড়া বৃদ্ধির দাবিতে বাস মালিক সংগঠনগুলির ডাকে আজ 24 ঘন্টার বাস ধর্মঘট চলছে। বাস মালিক সংগঠনগুলির অভিযোগ, রাজ্য সরকারের কাছে একাধিকবার সমস্যার কথা জানিয়েও কোনো সুরাহা হয়নি, তাই ধর্মঘট করতে বাধ্য হয়েছে তারা। যদিও পরিবহন মন্ত্রীর অভিযোগ, আন্দোলন করা বা ভাড়া বাড়ানো নয়, গন্ডগোল পাকানোই ধর্মঘটের উদ্দেশ্য। অশান্তির মধ্যেই বাংলাদেশে বড়সড় ব্যবধানে জয়ী শেখ হাসিনার আওয়ামী লীগ। বিএনপি ও তার সহযোগী দলগুলি ভোট বয়কট করায় বাংলাদেশের 300টি আসনের মধ্যে গতকাল 147টিতে ভোট গ্রহণ হয়। বাকি 153টি আসনে কোনো ভোটই হয়নি। সেদেশের সংবাদ মাধ্যমগুলিতে প্রকাশিত খবর অনুযায়ী গতকাল যে 147টি আসনে ভোট হয়েছিল তার মধ্যে 95টিতে জয়লাভ করেছে আওয়ামী লীগ। রংপুর ও গোপালগঞ্জে 2টি আসনেই জিতেছেন শেখ হাসিনা। 12টি আসনে জয়লাভ করেছে জাতীয় পার্টি, আর 13টি আসনে জয়লাভ করেছেন নির্দল প্রার্থীরা। বিএনপি ও তার সহযোগী দলগুলি ভোট বয়কট করায় 153টি আসনে ভোট হয়নি। বিরোধী আসনে বসছে জাতীয় পার্টি। এদিকে ভোট ঘিরে হিংসায় গতকাল থেকে এখনো পর্যন্ত বাংলাদেশে 21 জনের মৃত্যু হয়েছে। পশ্চিম মেদিনীপুরে একদা অখ্যাত গ্রাম আমলাশোল। অনাহারজনিত মৃত্যুর কারণে বাম আমলে সংবাদ শিরোনামে উঠে আসে আমলাশোল। তখন বিরোধী নেত্রী হিসেবে আমলাশোল ছুটে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তিনি মুখ্যমন্ত্রী, আর মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম আমলাশোলে যাচ্ছেন মমতা। রাজ্যের 16,000 কিলোমিটার গ্রামীণ রাস্তাকে কংক্রিট করা কর্মযোগ্য হাতে নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার আমলাশোলে গিয়ে এই রাস্তা নির্মাণ কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, গ্রামীণ সড়ক নির্মাণের ক্ষেত্রে দেশে এমন প্রকল্পের কোনো নজির নেই। একই দিনে একই সময় 16,000 কিলোমিটার কংক্রিট রাস্তা তৈরির কাজ শুরু আগে কখনো হয়নি। মঙ্গলবার হেলিকপ্টারে করে আমলাশোলে পৌঁছানোর কথা মুখ্যমন্ত্রীর। রাস্তা নির্মাণ কর্মসূচির সূচনার পরে বেলপাহাড়িতে একটি জনসভা করার কথা তাঁর। সেখানে এলাকার মানুষের হাতে বেশ কিছু সরকারি পরিষেবা তুলে দেবেন। বুধবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর একটি সরকারি সভা করার কথা। মুখ্যমন্ত্রী যখন আমলাশোলে এই রাস্তা নির্মাণ কর্মসূচির সূচনা করবেন, ঠিক সেই সময় রাজ্যের 3,349টি গ্রাম পঞ্চায়েতে অন্তত একটি করে পাকা রাস্তা তৈরির কাজ শুরু হবে। কাজ শুরুর সময় প্রতিটি পঞ্চায়েতেই উপস্থিত থাকবেন কোনো মন্ত্রী অথবা জনপ্রতিনিধি কিংবা একজন সরকারি আধিকারিক, এমনটাই নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়। পেটকাটি চাঁদিয়ালের পাশে রকেট সুপারম্যান। রবিবারের সকালে নিউ টাউনের আকাশ জুড়ে ঘুড়িদের ঘোরাঘুরি। উপলক্ষ, একটি বেসরকারি সংস্থার উদ্যোগে হিডকো এবং পুর নগরোন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল। সেই উপলক্ষে নিউ টাউনে ইকো পার্কের আকাশে ঘুড়ির মেলা। চেনা জানার মাঝে অচেনার ছোঁয়া। কোনোটা আকারে বিরাট, কোনোটা আবার হাফ ইঞ্চিও নয়। আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্সের মতো 9টি দেশের প্রতিনিধিদের পাশাপাশি গুজরাট, মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ুর মতো 10টি রাজ্যের প্রতিনিধিরাও নানা ধরনের ঘুড়ি নিয়ে যোগ দিয়েছেন এই আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে। ঘুড়িলাটাই হাতে আসরে নেমে পড়েন মন্ত্রী বিধায়করাও। রবিবার দিল দিয়ে শহর দৌড়ল, মন দিয়ে ঘুড়ি ওড়ালো। শহরের মন মাঝে মাঝেই চায় ঘুড়ি হয়ে উঠে যেতে।